আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একটি 3 ফেজ মোটর অর্থাৎ ডল কানেকশনের করার পরে ওই মোটরটি যাতে 4টি জায়গা থেকে কিভাবে ইমার্জেন্সি ভাবে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবেন, ইমার্জেন্সি অফ করবেন সেটা দেখিয়ে দিব 4টি জায়গা থেকে। মানে 4টি আমি এখানে ইমার্জেন্সি সুইচ নিয়েছি। আর 3 ফেজ লাইনের যে মোটরটি আছে সেটা আমি কানেকশন কিভাবে করবেন, প্রোটেকশন দেওয়ার জন্য ওভারলোড রিলে ব্যবহার করছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের। এই কানেকশনটি হবে ডল কানেকশনের মতো, সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের 3 ফেজ কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। রেড কালারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট কানেকশন, আউটপুট থেকে নিয়ে ওভারলোড রিলের আউটপুট থেকে নিয়ে মোটরের কানেকশন। সেম ভাবে 3টি তারই আমি, যেহেতু রেড ইয়েলো ব্লু 3টি তারই ফেজ কানেকশন, মোটর এইভাবে আমি কানেকশন করতেছি। যেটি এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা দেখে আসতে পারেন। রেড ইয়েলো ব্লু 3টি কানেকশনে আমি কিন্তু ডল কানেকশন কিন্তু হয়ে গেল পাওয়ারের, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে আর 3 ফেজ মোটর। তো এই মোটরটিকে কিভাবে 4টি জায়গা থেকে আপনারা সেভ করবেন দুর্ঘটনার হাত থেকে, অর্থাৎ কখনো যদি মোটরটি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি কিভাবে বন্ধ করবেন 4টি জায়গা থেকে। হয়তো আপনার 4টি জায়গায় যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ কিভাবে কানেকশন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেড ইয়েলো ব্লু যে কোনো একটি তার নিয়ে বা এখানে সার্কিট ব্রেকার নিয়েও নিতে পারেন। আমি এখানে সার্কিট ব্রেকার না নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট থেকে নিয়ে ব্লু কালার তারটি নিয়ে 4টি জায়গায় ইমার্জেন্সি সুইচ আপনি ব্যবহার করতে পারবেন। ইমার্জেন্সি সুইচ কিভাবে কানেকশন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই ব্লু কালার তারটি নিয়ে ইমার্জেন্সি সুইচের একটি প্রান্ত, অর্থাৎ যেহেতু ইমার্জেন্সি সুইচ এনসি থাকে সবগুলাতেই, তাহলে কিন্তু পাওয়ার কানেকশন পেয়েই থাকে। তো একটি সুইচের ইনপুট কানেকশন করছি আর দ্বিতীয় প্রান্ত থেকে নিয়ে দ্বিতীয় সুইচের, অর্থাৎ দ্বিতীয়, এটা হচ্ছে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইমার্জেন্সি সুইচ। একটি কানেকশন হওয়ার পরে দ্বিতীয় ইমার্জেন্সি সুইচের ইনপুট কানেকশন থেকে নিয়ে আউটপুট থেকে নিয়ে তৃতীয় ইমার্জেন্সি সুইচের ইনপুট কানেকশন হওয়ার পরে আউটপুট থেকে নিয়ে চতুর্থ যে ইমার্জেন্সি সুইচটি আছে সেখানে কানেকশন করব। আউটপুট থেকে নিয়ে, এখানে আউটপুট থেকে নিয়ে আমরা সরাসরি, যদি ইমার্জেন্সি সুইচের কানেকশন শেষ কমপ্লিট, তখন আমরা কানেকশন করব ওভারলোড রিলে 96 অথবা 95 কানেকশন করলাম। 96 থেকে নিয়ে আউটপুট, অর্থাৎ 95 থেকে নিয়ে অফ সুইচের একটি প্রান্ত কানেকশন করব। যেহেতু আমরা ইমার্জেন্সি আর তাৎক্ষণিক যখন মেশিনটা অফ করব তখন অফ সুইচ প্রান্তটি আমরা অফ সুইচ অফ করেও আমরা মোটরটি অফ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা অফ সুইচের প্রথম প্রান্ত কানেকশন করার পরে আউটপুট থেকে নিয়ে অন সুইচের একটি প্রান্ত কানেকশন করব, অথবা স্টার্ট সুইচে সেটাকে আপনারা বলতে পারবেন। স্টার্ট সুইচের আউটপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল এ তে কানেকশন করব। ম্যাগনেটিক কন্ডাক্টর এ তে কানেকশন করার পরে নিউট্রালটি আমরা A2 তে কানেকশন করব। তাহলে আমাদের এই পর্যন্ত কানেকশন হয়ে গেল, তখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু ধরবে না, যেহেতু ডল কানেকশন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডল কানেকশন আমাদের হোল্ডিং করতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরকে ধরে রাখতে হবে, তাহলে আমাদের মোটরটি চলবে, এছাড়া তো চলবে না। তখন অফ সুইচের দ্বিতীয় প্রান্ত অফ সুইচের আউটপুট নিয়ে অথবা অন সুইচের স্টার্ট সুইচের ইনপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও যেটা আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও, অর্থাৎ অক্সিলারি ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি এনও নরমালি ওপেন টার্মিনালে কানেকশন করতে হবে ইনপুট নিয়ে। অন সুইচের অর্থাৎ স্টার্ট সুইচের আউটপুট থেকে নিয়ে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কোয়েলটি আছে কোয়েলের ইনপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টার্মিনালে কানেকশন করছি আমরা তার অপর সাইডে যে এনও টার্মিনালটি আছে সেখানে কানেকশন করতে হবে, তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরবে। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর এনও আমরা হোল্ডিং করতে চাই, তাহলে আমাদের এইভাবে কানেকশন করতে হবে। অর্থাৎ ডল কানেকশন কিভাবে করবেন সেই সিস্টেমটাই হচ্ছে ইমার্জেন্সি সুইচ হিসেবে ব্যবহার করবেন। 4টি জায়গা থেকে ইমার্জেন্সি সুইচ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। 4টি ইমার্জেন্সি সুইচের মাধ্যমে একটি ডল কানেকশন কিভাবে করবেন, 3 ফেজ মোটরটি প্রোটেকশন কিভাবে দিবেন যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এইভাবে আপনাদেরকে কানেকশন করতে হবে। তো ভিডিওর যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।